আজ বসন্ত পঞ্চমী উপলক্ষে বাড়িতে হয়েছিল সরস্বতী পুজো। তাই এই পুজোর ভোগ রান্না করার দায়িত্ব ছিল আমার ওপরে। তাই সকাল সকাল নেমে পড়লাম ভোগ রান্না করতে। সরস্বতী পুজোর ভোগে খিচুড়ি হবে না তা কখনো হতে পারে? তাই আজকে বানিয়ে ফেলেছিলাম খিচুড়ি আর শীতের সবজি দিয়ে পাঁচমিশালি সবজি। তো প্রথমে আমি ভোগের খিচুড়িটা করে নেব। খিচুড়ি করার জন্য প্রথমে আমি মুগের ডালগুলো হালকা ভেজে নিয়েছিলাম, তারপর তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে 2 চামচ আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কুচো করে রাখা টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ আরও কষাবো। কষানোর পর যাতে পরবর্তী মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো মশলাটা। মশলায় ছিল ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে ওপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি আর নুন। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা মুগের ডালটা। মুগের ডালটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে ওপরে দিয়ে দেবো কিছুটা জল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এরপর ডালটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে ওপরে দিয়ে দেবো আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এরপর চাল আর ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো বেশ কিছুটা জল, দিয়ে খিচুড়িটা আমরা কড়াই থেকে হাঁড়িতে শিফট করে নেব। তারপর ওপরে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর একটু কড়াইশুঁটি। চাল আর ডাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে ওপরে ছিটিয়ে দেবো একটু ঘি আর কিছুটা কাঁচা টমেটো। এরপরে বানিয়ে নেব নিরামিষ পাঁচ তরকারিটা। নিরামিষ পাঁচ তরকারি করার জন্য প্রথমে কড়াই তেল গরম করে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে নেওয়ার পর তারপরে ওই তেলেই আবার ভেজে নেব গাজরগুলোকে। প্রথমে আমি শক্ত সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম, কারণ শক্ত সবজি আগে থেকে ভেজে না নিলে গলবে না। তারপর গাজর ভাজা হয়ে গেলেই ওই তেলেই ফোড়নে দেবো 5 ফোড়ন আর কিছুটা মৌরি দিয়ে দেওয়ার পর কিছুটা ভাজা ভাজা করে ওপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। সরস্বতী পুজোয় আমার স্কুলের কথা খুব মনে পড়ে। কার কার এই সরস্বতী পুজোর দিন স্কুলের কথা মনে পড়ে কমেন্ট বক্সে জানিও। তারপরে আলুগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা কপি আর গাজরগুলো দিয়ে কাঁচা সবজিগুলো দিয়ে দেবো। তারপর ওপরে ছিটিয়ে দেবো কিছুটা টমেটো। এরপর সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর আদার গন্ধ চলে গেলে ওপরে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা মশলাগুলো আর কিছুটা ভাজা মশলা দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে মশলার গন্ধ চলে গেলে ওপরে দিয়ে দেবো জল দিয়ে ওপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর চিনি। ব্যাস প্রস্তুত হয়ে গেল পাঁচমিশালি সবজি। এরপর একটা প্লেটে খিচুড়ি আর পাঁচমিশালি সবজিটা ভোগের জন্য দিয়ে দেবো। সরস্বতী পুজোর স্পেশাল এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।